আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা সকলে যাব রামমোহন ফোর্ট স্টেশন ক্যাফে। আসুন আমাদের ব্লগটি শুরু করা যাক। প্রথমে আমরা একটি অটোতে উঠে পড়লাম রেস্টুরেন্টে যাওয়ার জন্য। তারপর আমরা সকলে প্রকৃতির এই সৌন্দর্যকে কিছুক্ষণ উপভোগ করলাম। প্রবাসী ভাইয়েরা তো অবশ্যই জানেন বাংলাদেশের প্রকৃতির দৃশ্য কতটা সৌন্দর্য। কিছুক্ষণের মধ্যে চলে আসলাম রামমোহন তমিজ উচ্চ বিদ্যালয়ের সামনে। আর এই হলো প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা আমাদের রামমোহন বাজার। রামমোহন বাজার থেকে 5 মিনিট সময় লাগবে রেস্টুরেন্টে যেতে। কিছুক্ষণের মধ্যে চলে আসলাম ফুড স্টেশন ক্যাফে। এটি হলো রেস্টুরেন্টটি। আসুন এবার ভিতরের দিকে যাওয়া যাক। আর এই হলো রেস্টুরেন্টের ভিতরের দৃশ্য। রেস্টুরেন্টের ভিতরটি খুব সুন্দর ও সাজানো গোছানো এবং বেশ আকর্ষণীয়। রেস্টুরেন্টের ভিতরে রয়েছে নানা রকম জিনিসপত্র ও আকর্ষণীয় কিছু দিক, যেমন লাইটিং থেকে শুরু করে সকল প্রকার আধুনিক জিনিস কিন্তু এই রেস্টুরেন্টটিতে আছে। এবং এই রেস্টুরেন্টটি বাঁশের মলি দ্বারা নির্মিত। এই আধুনিক যুগে এসেও একটি রেস্টুরেন্ট বাঁশের মলি দ্বারা নির্মিত, বিষয়টা সত্যি অসাধারণ। এই জিনিসটি আমাদের সকলের মন কেড়ে নেয়। তারপর আমরা সকলে রেস্টুরেন্টের ভিতরে কিছু পিকনিক তুললাম। এরপরে আমরা চিকেন মশলা অর্ডার করে কিছুক্ষণ বসে রইলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে আসলো আমাদের সেই চিকেন মশলা। তারপর আমি চিকেন মশলা খাওয়া শুরু করে দিলাম। বাহ, এখানকার চিকেন মশলাগুলো খুব সুস্বাদু ও মজাদার। চিকেন মশলা মানে সেই স্বাদ। তারপর ছোট ভাই রফিক মনোযোগ সহকারে চিকেন মশলা খাচ্ছিল। চিকেন মশলাটি দেখতেই জানি কেমন লোভনীয়। তারপর এদিকে জাহিদ, শাহিদুল, আলামিন, সাজ্জাদ মনোযোগ সহকারে খাবার খাচ্ছিল। আপনাদের এলাকায় কি এমন সুন্দর রেস্টুরেন্ট আছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত ছিল আমাদের আজকের এই ব্লগ। আমাদের এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং পরবর্তী সুন্দর একটি ব্লগে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।